মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের সমস্যাগুলো সরেজমিনে খতিয়ে দেখতে দেশটিতে অবস্থান করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এই সফরের অংশ হিসেবে তিনি 14 মে বুধবার স্থানীয় সময় বেলা 11টায় নেগ্রি সিম্বিলানের মেডিসিরাম এসডিএন বিএইচডিতে জোরপূর্বক শ্রমের শিকার বাংলাদেশি কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। কর্মীদের কাছ থেকে তাদের ভোগান্তির বাস্তব অভিজ্ঞতা শুনে সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা। তিনি বলেন, আমাদের প্রবাসীরা দেশের রেমিটেন্স যোদ্ধা, তাদের সমস্যা গুরুত্বের সঙ্গে দেখা হবে। এর আগে 13 মে মঙ্গলবার সন্ধ্যায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরে পৌঁছান তিনি। বিমানবন্দরে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। 15 মে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এবং মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমচি কেবেংয়ের সঙ্গে বাংলাদেশি শ্রমিকদের সমস্যা ও বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন উপদেষ্টা আসিফ নজরুল। এই প্রেক্ষাপটে মালয়েশিয়ার প্রাক্তন এমপি চার্লস সান্তিয়াগো স্পষ্টভাবে বলেন, সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের কাছ থেকে 20,000 রিঙ্গিত পর্যন্ত ফি আদায় করা হচ্ছে। এই প্রক্রিয়া সংস্কার না করে নতুন করে শ্রমবাজার খোলা উচিত নয়। প্রথমে সমস্যাগুলো ঠিক করতে হবে। সিন্ডিকেট মুক্ত শ্রমবাজারের দাবিতে মালয়েশিয়াস্থ বাংলাদেশি হাই কমিশনের সামনে মানববন্ধন করেন বাংলাদেশি প্রবাসীরা। পরে তারা প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে একটি স্মারকলিপিও প্রদান করেন। উল্লেখ্য, প্রায় 1 বছর ধরে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ বন্ধ রয়েছে। সর্বশেষ 2023 সালের 31 মের পর দেশটি নতুন করে কর্মী নেওয়া বন্ধ করে দেয়। তার আগেও 2008 এবং 2018 সালে একই ধরনের নিষেধাজ্ঞা জারি হয়েছিল। দীর্ঘ আলোচনা ও নতুন সমঝোতার মাধ্যমে 2021 সালের শেষে আবারও শ্রমবাজার উন্মুক্ত হয়, যা 2022 সালের আগস্টে বাস্তবায়ন শুরু হয়। তবে 2023 সালের জুন থেকে তা ফের বন্ধ হয়ে যায়। বর্তমানে শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আলোচনা তুঙ্গে। তবে এটি যেন সিন্ডিকেট মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় হয়, তা নিশ্চিত করতে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।